কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবি রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে যখন তুমি বিপদে পড়বা, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আপনারা বলেন, চিন্তা করে নিজের বিবেককে প্রশ্ন করেন, কোন উপায় আছে আপনাদের? থাকবে সেদিন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বলে হুজুর কেন গো মানুষ মরতে চাইবে, কেন মানুষ বাঁচতে চাইবে, কেনই বা মানুষ পালাতে চাইবে? তার কারণটা কি বন্ধু? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। কহুরে গনবি মেহরা যেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বিরাল্লা পূর্বপাড়া নোয়াবালী মুন্সিবাড়ির উদ্যোগে সকল মুসলিম নরনারীর কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে, সুস্থ মানসিকতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মন্তব্য দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ? আপনারা কি বোকা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির কি জীবনে ফার্স্ট শুনছেন? তো আমি জিকির করার সময় হাসলেন কেন? ছি 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 ছি, অবাক লাগে, অবাক আশ্চর্য লাগে। আমি জিকির করি, আপনি হাসেন, একজন আরেকজনের সাথে কানা কেনে কথা বলেন। জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ।
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। আমি জিকির করছি আপনি হাসছেন, অদ্ভুত আচরণ দেখতে পেলাম। কি জবাব দিবেন কবরে গিয়ে? আপনাদের এই এলাকায় কি মানুষ নাই? আরে ভাই, 2-4টা বাড়ির মানুষ আসলে তো এরকম একটা প্যান্ডেল ফুরে যায়, যায় কি যায় না? কিন্তু আপনারা কোথায়? আজকে এখানে আছেন, এখন একটু পরে কোথায় যাবেন, কোথায় থাকবেন, বাঁচবেন কি মরবেন, আগামীকালকে সকাল দেখবেন কি দেখবেন না, আজকে কি খেয়েছেন, আগামীকালকে সকালে কি খাবেন কি খাবেন না, এগুলো সবকিছুই তো আপনার আমার কাছে চির অজানা। এত কিছু অজানা থাকার পরে এত প্রাউড ফিল করার সেন্স আসে কোত্থেকে? আমি জিকির করেছি, আপনারা কেউ চুপ ছিলেন, কেউ হেসেছেন, কেউ কথা বলেছেন। এগুলো কৃপণতা এবং অহংকারের নমুনা। মনে রাখবেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ আল্লাহ ইজ ওয়ান, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান। অহংকার ওনারই সাজে, তিনি লা শারিক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যিনি লা শারিক, যিনি আহাদ, ওনার অহংকার করা সাজে, কারণ ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই, ওনার কোনো স্থানেও নেই, স্থান থেকে পর্যন্ত পুরোপুরি পবিত্র। স্রষ্টার সাজে অহংকার। আপনি অহংকার করা মানে আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দেওয়া। রাসূল বলেছেন, তোমরা খবর শোনো, অহংকারী যারা, এই আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন? সবাই শুনবেন? আপনারা আলোচনা শুনতে আসছেন না? তো শুনবেন কি শুনবেন এটা তো বলবেন আপনারা। শুনবেন তো শোনার জন্য এসে থাকলে এমন ভাবে বসছেন মনে হয় যে নানার বাড়ির মরিচ খেতে মরিচ উঠাইতে আসছেন। এটা জান্নাতের বাগানে বসার আদব? জান্নাতে বাগানে বসার আদব কি এটা? আপনারা নিজেদের মতো করে বসেছেন, কেউ আসাম মেরে, কেউ টুপি ছাড়া। কি আশ্চর্য ব্যাপার! আর আপনারা কর্তৃপক্ষ যারা আছেন ওরাও অ্যাক্টিভ না। আপনাদের কর্তৃপক্ষ, আপনাদের কমিটির লোকও দেখছি আমি জিকিরের সময় হাসে। আপনি চা দোকান আর মাহফিলের মধ্যে তো কোনো ডিস্টেন্স তৈরি করতে পারলেন না। আপনি চা দোকানে ঠিক চা দোকানে আপনি যে অবস্থায় থাকেন, আজকে মাহফিলও সেই অবস্থায় আসছেন। আপনি বাহিরে লোকাল পরিবেশে ঠিক যে অবস্থায় থাকেন, আপনি শুক্রবারে নামাজ পড়তে ঠিক সেই অবস্থায় যান। তাহলে আপনি কি নামাজি? আপনি তো জান্নাতের বাগানকে জান্নাতের বাগানের মতো মূল্যায়ন করতে জানেন না। আপনি কি জানেন আপনি কোথায় ছিলেন, আজকে আছেন, আবার কেন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে? এটা কি জানেন আপনারা? জানেন না। যদি জানতেন আপনাদের মধ্যে ভয় থাকতো, তাকওয়া থাকতো। মনে রাখবেন, আপনি যতই নামাজি হন, কিন্তু আপনার হৃদয়ে যদি তাকওয়া না থাকে, আপনার জীবনের সফলতা কখনোই সম্ভব নয়। কারণ আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে রেখে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে আপনার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর আপনি যদি গুনাহ থেকে মুক্তি না পেতে পারেন, তাহলে আপনি কখনোই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতে পারেন না। আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের মতো মাসুম আর কেউ নেই, মনে হয় যে আপনার আমলনামায় কোনো গুনাহই নেই। মানে আপনাদের মধ্যে কোনো ব্যতিক্রম ধর্মী যে মানসিকতা, ব্যতিক্রম যে সেন্স থাকার কথা, সেই সেন্স আপনাদের মধ্যে আমি দেখছি না। আমি দুরুদ পড়তেছি, দুরুদের ফজিলত কি জানেন? জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়ে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি পাইছেন হাদিসটা? জুম্মার দিনে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 80 বার দুরূদ পড়ে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। কথা বলেন না কেন? এখানেই শুধু ক্ষান্ত নয়, দাইলাবি শরীফের মধ্যে এসছে হাদিসখানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারো, 24 ঘন্টার মধ্যে 24 আওয়ার্স, আপনি যদি মিলিয়ে নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারেন, নবীজি বলেছেন সে জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তার মরণ হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আপনাদেরকে আমি কিভাবে বুঝাইলে বুঝবেন আপনারা? আপনারা কি আলোচনা শুনবেন? আমি আপনাদেরকে ইশারা দিয়েছি, দুরূদ পড়ার সময়, জিকির করার সময় সামনে আসতেন, আসেন না, ঘাটটা মোটা করে বসে আছেন। মানে মনে হয় যে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক, আপনি আজরাইলের সাথে চুক্তি করে ফেলছেন, আজরাইল জীবনও আপনার সাথে দেখা করতে আসবে না। মনে রাখবেন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন সময় হবে, জাস্ট টাইম, আপনাকে চলে যেতে হবে। আপনার কোনো তর্ক, কোনো ধরনের কোনো যুক্তি তর্ক সেদিন গ্র্যান্টেড। তাহলে কিসের জন্য তো অহংকার করছেন? বসছেন যেহেতু বসার মতো বসেন, যেন আজকের এই বসাটা আপনার নাজাতের উসিলা হয়। আপনি উসিলা ছাড়া মুক্তি পাবেন না। আপনি মনে করেন 100% আমল দিয়ে যাবেন, এটা পসিবল নয়, কখনোই সম্ভব নয়। জান্নাতের বাগানের আদব হলো মসজিদে যান, মাহফিলে আসেন, আসার আদব হলো আগে সামনের কাতার ফিল আপ করতে হবে। সামনের জায়গা খালি রেখে পিছনে বসার কোনো ইখতিয়ার নাই। যদি আলোচনা শুনেন, সবাই সামনে আসেন, একদম এনে আসতে হবে। না হয় আমি আলোচনা করবো না, সোজা দিক দিয়ে নেমে চলে যাব। এটা তামাশার জায়গা না, এটা একটা ক্লাস। আপনাদেরকে কথা বলবেন না, দয়া করে কেউ সাউন্ড দিবেন না। যার ভালো লাগে এখানে বসবেন, আর যার ভালো না লাগে এই সুযোগে বের হয়ে যান। আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ। আপনারা মনে করেন না যে আলু ব্যাপারে দাওয়াত দিয়ে আনছেন, আদা ব্যাপারে দাওয়াত দিয়ে আনেন নাই। অনলাইন ঘেটে দেখবেন, একটা ওয়ার্ড আমি অপ্রয়োজনে ইউজ করি না, কারণ এটা অত্যন্ত পবিত্র জায়গা। এই জায়গায় আসার সৌভাগ্য, আরে ভাই, নামাজ ছেড়ে দেওয়ার সৌভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু নামাজ পড়ার সৌভাগ্য সবার হয় না। মাহফিলকে ত্যাগ করার সৌভাগ্য, মাহফিলকে ত্যাগ করার দুর্ভাগ্য ম্যাক্সিমাম লোকেরই হয়, কিন্তু মাহফিলে এসে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একজন আলোচনা, একজন স্কলারের আলোচনা শোনার সৌভাগ্য সবার হয়। মনে করতে হবে, যার আসার সৌভাগ্য হয়েছে, বসার সৌভাগ্য হয়েছে, সে 100% এক্সক্লুসিভ। এই যে এবার চাচা বলেন তো, এবার কত সুন্দর লাগে না? শয়তান কি আসতে পারবে? এবার তাদের মাঝখানে কি কোনো গ্যাপ আছে? আপনারা তো মনে করেন হুজুরদেরকে শত্রু মনে করেন। হুজুররা একটু রাগ করে কথা বললে বাইরে যে হুজুরদেরকে নিয়ে সমালোচনা শুরু করেন। আল্লাহ কি ওয়াজ করে জানেন? আল্লাহ বলতেছে, সাধারণ মানুষ, তোমরা বাঁচার রাস্তা তোমাদের নাই, কারণ তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর লোভে পড়ে তোমরা নোংরামির সাথে কন্টিনিউয়াসলি যুক্ত থাকো। তোমরা যদি মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য সাধারণ একটা রাস্তা আমি তোমাদের জন্য ওপেন করে রাখলাম, যেটা একবারে সূর্য পশ্চিম দিকে ওঠার আগ পর্যন্ত তোমার জন্য এই দরজাটা খোলা। সেটা হলো, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহকে তোমার প্রিয় লোক কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, তোমাদের প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তোমরা তাদের সাথে কি হয়ে যাও? যুক্ত হয়ে যাও। তোমরা তাদের সাথে প্রেমের বন্ধন তৈরি করো। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। তারপরে কি বলেছেন? কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। কারণ আপনারা মনে রাখতে হবে, বলবো, শুনবেন সবাই? সবাই শুনবেন? আমার সামনে যারা বসছেন যদি শোনেন, আপনাদেরকে কন্ডিশন নিতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। এখানে থেকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা ক্লাস। আপনি মনে করেন নরমাল, নো, এটার চারপাশে আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আর আপনারা কারা কারা আসছেন আর কারা কারা যাচ্ছেন সেটা নোট হচ্ছে। আপনি কি মনে করেছেন আপনি আপনার গায়ের জোরে চলেন? নো, ইম্পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছে। আপনাকে আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আপনার আমার সাথে যুক্ত করে দিয়েছে স্পেসিফিক ভাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কে কালা, কে সাদা, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, আল্লাহর সেটা দেখার বিষয় নয়। আপনারা এখানে এসেছেন, আপনারা জান্নাতের মেহমান। নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। কি খেয়ে নিও?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিলেন, ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করাতে কি দেহের শান্তি মিলছে না আত্মার শান্তি? এই সঠিক উত্তর আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান। মুমিন প্রত্যেকদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? দুই ধরনের। মুমিন যারা মুনাফিক যারা তারা না, বেঈমান কাফের যারা তারা না, মুমিন যারা তারা প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। মুমিন একটা হলো দেহের খাবার, যেটা মিলে পৃথিবীর যেই কোনো জায়গায়। মুমিন আরেকটা খাবার জোগাড় করে, যেটা ফিউচারে কাজে লাগবে, ফিউচারকে ব্রাইটনেস করবে, আলোকিত করবে, সেটা হলো রুহের খাবার। আজকে আপনারা এখানে এসেছেন মুমিন হিসাবে রুহের খাবার জোগাড় করার জন্য। এটা কিসের খাবার? এখান থেকে কিসের প্রশান্তি আসবে? রাত যত গভীর হবে, আলোচনা যত মন দিয়ে শুনবেন, তত আপনার আত্মার প্রশান্তি আসবে। এই পৃথিবীতে যদি নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর গোলামি করে আত্মার প্রশান্তি আসে, আপনি মনে করবেন আপনাকে আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহর রহমতের বান্দাদের অন্তর্ভুক্ত আপনি হয়ে গেছেন, এবং আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পেরেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা যারা আছেন তাতে আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ, কম না তো? আপনারা যে মানুষ আছেন, এখান থেকে যদি আপনারা আলোচনা শুনে নিজেদের মধ্যে পরিবর্তন আসে, এই মাহফিল তো আজকের জন্য কিয়ামত পর্যন্ত আপনার আমার জন্য রহমত বয়ে আনবে। আরো জোরে। আমি কি বলছি? সবগুলো জিকির একসাথে আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো নবীজির হাদিস। নবীজি বলেছেন জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। আপনি তো এতক্ষণ পর্যন্ত রাতে ডিনার করেছেন। কি করেছেন? ডিনার করেছেন। দুপুরে যদি হতো লাঞ্চ হতো, সকালে হতে ব্রেকফাস্ট হতো। যেহেতু আমরা রাতে বসছি, এটা রাতের খাবার তো ডিনার না। দুপুরে যদি বসতাম তাহলে লাঞ্চ হতো। কার? দেহের না রুহের? রুহের। কার? রুহের। আপনাকে যা করতে হবে রুহকে কেন্দ্র করে করতে হবে, কারণ দেহের কোনো ভ্যালু। এটা যদি বের হয়ে যাও, চিন পাখিটা যদি আউট হয়ে যায়, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি সবাই মৃত। তাহলে আসল কোনটা? রুহটা। কোনটা? আপনাকে রুহুর দিকে খেয়াল করে কাজ করতে হবে। বডি এটা দিয়ে কোনো ফায়দা নাই, কারণ এটা থাকলে ভিতরেরটা থাকলে বাহিরেরটা আছে, ভিতরেরটা না থাকলে বাহিরেরটাও। কথা কি বুঝে আসছে আমার? সবাই বুঝতে পারছেন সহজে? এই এদিক তাকান। একটা লোক যদি কথা বলে, দাঁড়া, দাঁড়া, কথা বলছো কেন? এই কথা কিসের এখানে? বেয়াদব কোথাকার বেয়াদব। আমি কিন্তু আরেকবার যদি আমি একবারে বলেছি, ভালো না লাগলে চলে যাবা। তোমাদেরকে কেউ আমি জোর করে বসাবেন এখানে। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। তামাশা পছন্দ করি না। এই তামাশা করতে 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 আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে ইহুদিদের সংস্কৃতির সকাল থেকে বিকাল চর্চা হয়। ঠিক কিনা বলেন? মিয়া কি মনে করছেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে? এই দেশের যুবকরা মাইর খাওয়ার জন্য রেডি হচ্ছে। পাশের দেশ ভারতের হিন্দু যুবকরা বাঙালি মুসলমানকে মেরে খাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আপনি এমনি তো মার খাবেন। আপনারা আমার কপাল ভালো না তো? মায়ের এমনিতে খাবেন। আপনি আপনার বাচ্চার দিকে তাকায় দেখেন, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। কিন্তু আপনার বাচ্চা মুসলমান হিসেবে চুল কাটার কথা ছিল নবীর সুন্নাহ মোতাবেক। আপনার ছেলের দিকে তাকায় দেখেন, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল। আপনার বাচ্চা এখনো বুঝে না ইহুদিরা আপনার আমার সুন্নাহ আমলকে কলঙ্কিত করছে। আপনার ছেলে সেই কলঙ্কিত অধ্যায় নাম লেখাচ্ছে। আপনি আপনার বাচ্চার প্যান্ট পরার দিকে তাকায় দেখেন, আপনার বাচ্চা যে প্যান্টটা পরেছে, প্যান্টটাকে জন্ম দিয়েছে,
ইহুদিরা, বেঈমান কাফেরেরা, যেটা কোরআন এবং হাদিস থেকে নাজায়েজ। উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে থাকার কথা, উপর দিয়ে নাভির উপরে, নিচে দিয়ে টাকনোর উপরে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে হাঁটু ঢেকে রাখা ফরজ। এমন এমন এক জায়গা দিয়ে বেঈমানেরা কাটতে দিছে, আপনার হাঁটু স্পষ্ট দেখা যায়, এরপরও আপনি পড়তেছেন। খেয়াল করেন, কি জানেন? কিচ্ছু জানেন না। নিজের শরীর একটা আছে, কয়েক মন গোস্ত আছে শরীরে, হারাম হালাল খাইয়া জোগাইছেন, আর সারাক্ষণ টিভি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে চোখগুলোকে নষ্ট করে দিয়েছেন, মনে করছেন এটাই পৃথিবী। মনে রাখবেন, এই মনু, ওই কোনায় যাও, কি আর ওয়াজ কি সুক্কা লাগে নাই? সুক্কা একটু লাগার কথা। নবীজি কইছে তিতা লাগবো। নবীজি কি কইছে? তিতা লাগবো। টকের কথা বলেন, নবীজি বলছে কি বলবো? আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আল্লাহ বলতেছে তিতা হইলো ওয়াকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং। তিতা হইলো সত্যটাই বলো, সত্যটাই চিন্তা করো। কে বলেছে? আল্লাহ বলেছে, কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ সত্যবাদী সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। কিন্তু আমরা সেই নবীর উম্মত শ্রেষ্ঠ মিথ্যাবাদী। যেই মজা পাই মিছা কথা কইতাম ফেললে। এই চাচা কমে যান, আমি কি কালকে আবার একটু পরে 2 ঘন্টা পরে চলে গেলে আবার আসবো? ওই এদিক তাকাই দেন, নয় আমার দিকে তাকাই দেন। ওয়াজ শুনেন, জীবন শেষ, মরে যাবেন 2 দিন পরে। মিয়া, দেশের অবস্থা ভালো না। আপনারা আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন আমি জানি না। এই দেশের অবস্থা ভালো না, মুসলমানের অবস্থা ভালো না। আপনি সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ, আপনার বাচ্চার মাথা থেকে পা, চিন্তা ভাবনা সবকিছু ইহুদিদের মধ্যে ঢুকছে। ইহুদিদের ঠিকানা কোথায় জানেন? এটা জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর আপনার আমার জন্য ঠিকানা চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য ঠিকানা হলো জান্নাত। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মুত্তাকিন বলে জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, বেঈমান কাফেরেরা মুসলমানদের প্রকাশ্য দুশমন। আপনি ডিরেক্টলি নাও ইনডিরেক্টলি হলেও আপনি আপনার দুশমনকে আপন করে নিয়েছেন। আপনার মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে, ইমাম সাহেবের চাকরি খাওয়ার চেষ্টা করেন, অথচ বেঈমান কাফেরদের সংস্কৃতি প্রতিদিন আপনি লালন করছেন, ধারণ করছেন, নিজের ঠিকানা জাহান্নাম করে দিচ্ছেন। আর যিনি আপনার ভুল ধরিয়ে দিচ্ছে তার চাকরি খাওয়ার চেষ্টা করতেছে। কোথায় যাবে? যাবেনটা কোথায়? আল্লাহ বলেছেন, হে খেয়াল করেন, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে। খেয়াল করেন, ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে যৌবনকালের হিসাবটা নিবে কড়ায় কড়ায়, আনায় আনায়। অহুসিলা মা ফিস সুদূর, অন্তরে সব সেদিন প্রকাশ করা হবে, ওপেনিং করে দেওয়া হবে কবর। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটু জায়গা দিয়ে আওয়াজটা ফুটে উঠছে, আর বাকিগুলো সব 100% উইক, দুর্বল। কারণ দুর্বল হইব না, এটি তো এই সবকিছু দেখবেন ইউজ করতে করতে এটা গ্লেজি হয় না? ইউজ করতে করতে দেখবেন গ্লেজি হয়ে যাবে, এটার মধ্য থেকে কলঙ্ক দূর হয়ে যাবে। আপনারা তো রিহার্সাল করতেছেন না, স্টাডি করতেছেন না। আমি এখনো পর্যন্ত আমি আমার ভাষায় যদি বলি আই লাইক টু স্টাডি, আমি স্টাডি করতে, পড়তে পছন্দ করি। ফর হেল্প আদার। স্টাডি করলে কি হয় জানেন? নিজের ফিউচারকে ব্রাইটনেস করা যায়। আল্লাহ বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করিনি সবকিছু আপনি আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পাবো। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু সেদিন কি কিছু করার থাকবে? হ্যাঁ, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
সরিষা পরিমাণ ভালো কাজ, সরিষা পরিমাণ মন্দ কাজ যদি আপনি আমি করি, সেটাও কিন্তু আমরা দেখতে যাবেনটা কই? উপায় আসেনি? কথা বলেন না, উপায় আসেনি? আরে আরো আজ বাকি রয়ে গেছে, এই তো শুরু করছি মাত্র। এই তোমার 32টা দাঁত থেকে এখনো কিন্তু আমি আবার সেকেন্ড টাইমের মতো 16টা দাঁত দেখছি। তুমি আমার কি মনে করছো? আমি কিন্তু শয়তান ধরুন না লোক। তোমার কাঁধে যে শয়তান বসছে এটা আমি বুঝতে পারছি, আমি কিন্তু তারাবো শয়তান জ্বালিবে টানবো একটু পরে। আমি তোমাদের উস্তাদ, আমি তোমাদের টিচার। তোমরা যারা আমার ডাইনে বামা আছো, আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, সব আমার ছাত্র আজকের জন্য। ওমা ঠিক বলতে পারেন না? আর এমনি আমাদের মতো উস্তাদ যদি জীবনে কয়েকটা বাচ্চা নিতে পারেন, দুনিয়ায় ভয় নাই, আখেরাতে তো ভয় নাই। কারণ আল্লাহ যত ওয়াজ করছে আলেমদেরকে নিয়ে। কারে নিয়ে? আল্লাহ একবার কয় হক্কানি আলেমরা, সব আলেম না কিন্তু, আল্লাহ কিন্তু কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। কিছু কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করব। আমার নবীজি বলে গেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। বুঝেন? খেয়াল করেন। আরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে কিছু কিছু আলেম কিয়ামতের আলামত হয়ে দাঁড়াবে। বলেছে কে? রাসূল বলেছে। কেন জানেন? তাদের মধ্যে সঠিক শিক্ষা, সঠিক এলেম, সঠিক পড়াশোনা থাকবে না। দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বায় ভরপুর থাকবে। তারা মানুষকে ভুলভাল ফতুয়া দিয়ে পথভ্রষ্ট করে দিবে। এই আলেমগুলো কি সমাজের জন্য বোঝা কিনা? এই বুঝা নিতে হইব। আল্লাহ একবার কয় আলেমরা হচ্ছে নবী রাসূলদের কি ওয়ারিস। আল্লাহ আরেকবার কয় পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকারের ভয় যদি আল্লাহকে কেউ করে তাহলে আলেমরা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। আপনি বাঁচতে পারবেন নি? হ্যাঁ, আল্লাহকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। এখন তুমি যদি কারো উপরে দোষ দাও, এই জন্য আল্লাহ কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলতেছে, কবরটা যখন ওপেন হবে তুমি জীবনে যা করেছো আর করনি সব তুমি দেখতে পাবে। তোমার অন্তরে কি ছিল সেগুলো সেদিন প্রকাশ হবে। যাবেনটা কই? দুনিয়াতে সিসি ক্যামেরা দেখলে কত ভয় পান, কিন্তু পৃথিবীতে আপনার সঙ্গে অল টাইম দুইটা সিসিটিভি আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। কথা কন না কেন? জানেন না? কে রমান কাদিরি কাঁদে বসিয়া, সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবি রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বাস্তব কথা কিনা? ওই দেখেন আমি গজল টান দিছি, ওই একটা দেখেন কান্দে, এই যে দেখেন চোখের পানি বেরিয়ে গেছে। এইটাই হলো নিয়ামত। আমার নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহর কথা পরকালের কথা ভয় করে মাছির মাথার সম পরিমাণে একটা ফোঁটা চোখের পানি যদি ঝরাইতে পারো, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই যে আমার এই ভাই নাম কি জানি না, কয়েক ফোঁটা পরে ফলে, কয়েকটা ফোঁটা পড়ছে। তাকওয়া, তাকওয়া কি? আপনার সারা জীবন পাপ করবেন, একটা সময় আপনার কলিজার মধ্যে ভয় ঢুকবে, এই ভয় আপনার জীবনকে দামি করে দিবে। কিন্তু ভীতিহীন জীবনের কোনো মূল্য, চিন্তাহীন জীবনের কোনো মূল্য, সেন্সলেস জীবনের কোনো মূল্য। মনে রাখতে হবে বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে।
আমিও চলে যাব এমনি করে, বলেন আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসে? আপনি যে অহংকার করতেছেন, কি নিয়ে অহংকার করতেছেন? আল্লাহ কি কয় আপনাকে জানেন? আপনি যে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করছেন, কাজ করছেন, আল্লাহ আপনাকে কি বলে জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কিছু বুঝতে পারছেন আমার কথার? আমার কথার মর্ম কিছু বুঝতে পারছেন? আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি যাওয়ার আগে নিজের পায়ে খাড়া, মানে কি নিজের আমলটা নিজে করে যাওয়া হচ্ছে বুদ্ধিমান মানুষের কাজ। কার কাজ? আমার দিকে তাকান। বিপদে যখন পড়ে যাবে মানুষ, এই যুগের মানুষ ম্যাক্সিমামই বিপদগ্রস্ত, বিশেষ করে এখনকার যে ইয়াং মেন, এদেরকে নিয়ে আমি বেশি টেনশন। আমার মধ্যে বেশি টেনশন কাজ করে, কারণ এরা পুরোপুরি ধ্বংসের দিকে হেঁটে যাচ্ছে। মসজিদ মাদ্রাসা ভালো কাজে এদেরকে সহজে পাওয়া যায় না, কারণ তারা আরেকটা জগতে ঢুকে গেছে, যেই জগতের নাম হলো নোংরা জগৎ। নাউজুবিল্লাহ বলেন না? সেই জগতের নাম কি? নোংরা জগৎ। আমার দিকে তাকান। বিপদে পড়লে, এই দুনিয়াতে বিপদে পড়লে বাঁচা আছে, পিছন দিয়ে পালানোর ব্যবস্থা আছে, কেউ না কেউ টেলিফোন দিয়ে আপনার জন্য সুপারিশ করার আছে, আছে না নাই? কিন্তু ওপারে বিপদে পড়লে আপনার আমার তো উপায় থাকবে না। কি আমার কথা বুঝতে পারছেন? ওপারে যদি আপনি আমি বিপদে পড়ি, বলবো একটু? আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে আসো। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, ওখানে যখন তুমি বিপদে পড়বা, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আপনারা বলেন, চিন্তা করে নিজের বিবেককে প্রশ্ন করেন, কোন উপায় আছে আপনাদের? থাকবে সেদিন? বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও। বলে, হুজুর কেন গো মানুষ মরতে চাইবে? কেন মানুষ বাঁচতে চাইবে? কেনই বা মানুষ পালাতে চাইবে? তার কারণটা কি বন্ধু? জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ কন্যা। রে বিরাল্লা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার মা, মা গো, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, তোমরা হৃদয় উজাড় করে শোনো, এই জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের মতো না রে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা